अब फिर जो है वो बदल गया। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। গিন্নি কি যেন আনতে বললো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। বাবা, এমন ঝকঝকে পোশাক পরে এই সাত সকালে কি আবার এলো? না, এগিয়ে গিয়ে দেখতে হচ্ছে। আরে, এ তো খাম্বাজ রাজার জামাই। আরে খাম্বাজ জামাই বাবু না? এই চিনতে পেরেছো তাহলে? তা কোনো খবর টবর না দিয়ে এই ইচ্ছে হলো তাই। ইচ্ছে হলো? ও তা বেশ বেশ। হ্যাঁ, তা জামাই বাবু, আপনি মহারাজের কাছে যাবেন তো? হ্যাঁ। চলুন চলুন, আমি পৌঁছে দিয়ে আসছি। তুমি নিয়ে যাবে? বেশ বেশ, চলো তাহলে। আরে গোপালের সাথে খাম্বাজ রাজার জামাই না? দেখতে হবে ব্যাপারটা। দেখুন দেখুন মহারাজ, কাকে নিয়ে এসেছি। আরে জামাই বাবাজি যে, কি সৌভাগ্য আমার। কি ব্যাপার, কোনো খবর টবর না দিয়ে হঠাৎ করে এসে পড়লে যে? আসলে কি হলো জানেন তো, হঠাৎ হঠাৎ মনের ভেতরে ওই পায়ে হেঁটে দেশ দেখার শখ জাগলো। তাই তাই চলে এলাম। বাহ বাহ বাহ, বেশ বেশ। তা আমার এখানে কটা দিন থাকা হবে তো? দেখি। না না, ওসব দেখি টেকি শুনছি না। এসেই যখন পড়েছেন তখন কটা দিন থেকেই যেতে হবে। আরে কদিন বাদেই তো আমাদের রাজ্যে একটা বড় উৎসব আছে, সেটা না দেখেই চলে যাবেন? গোপাল কিন্তু ঠিকই বলেছে, এবার উৎসবের মুখ্য আহ্বায়ক হচ্ছে গোপাল। মহারাজ, এনাকে ভেতরে নিয়ে গিয়ে যত্ন আত্মীর ব্যবস্থা করুন। হ্যাঁ, তাই করি তাই করি। আমি ততক্ষণ টক করে বাজারটা করে আসি। হ্যাঁ চলো হে জামাই, প্রাসাদের ভেতরে চলো। আচ্ছা মহারাজ, রানীমাকে দেখতে পাচ্ছি না কেন? ওই তোমাদের রানীমা কদিনের জন্য একটু বাপের বাড়ি গেছে। ও আচ্ছা আচ্ছা, তা আপনার কাছে কোনো কোনো দুষ্প্রাপ্য জিনিস আছে? না, কান খাড়া করে শুনতে হবে দেখছি। দুষ্প্রাপ্য জিনিস বলতে কি বোঝাতে চাইছো বলো তো? যেটা আমার শ্বশুর মশাইয়ের মুখ থেকে শুনেছি। এই মানে সচরাচর অন্যদের কাছে যা পাওয়া যায় না, এমন কোন রত্ন অলংকার। আসলে আসলে দেশ দেখার সাথে সাথে এটাও আমার একটা শখ বলতে পারেন। ও, ভারী আশ্চর্য শক্ত। আগে হ্যাঁ, কোন রাজ্যে দুষ্প্রাপ্য কিছু থাকলে সেটা একবারে নিজের চোখে দেখা। হ্যাঁ, কি মহারাজ, তেমন কিছু কি আছে আপনার কাছে? না মানে বুঝলে, ওই কেন না না করছেন মহারাজ? আপনি হলেন মহারাজ কৃষ্ণচন্দ্র, আপনার কাছে দুষ্প্রাপ্য কিছু থাকবে না? এটা যে আমি ভাবতেও পারি না। আমি আপনাকে কথা দিচ্ছি, শুধু একবার চোখের দেখা দেখে মনের আশটা মেটাবো। এত করে যখন বলছো, তখন না হয় একবার দেখাবো। দেখাবেন? বাহ, সত্যি সত্যি মহারাজ, আপনার তুলনা হয় না। তা মহারাজ, বিয়ে বলছি, বস্তুটি কি জানতে পারি? একটা ওই হলুদ বর্ণের হিরে। হলুদ বর্ণের হিরে? হ্যাঁ, এটাই তো দেখতে এসেছি। আরে এটা তো জানতাম না। আর আমার মনে হয় সারা দেশ খুঁজে ফেললেও এর চুড়ি কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে কখন দেখাবেন সেটা? খাওয়ার পর না হয় সেটা দেখাবো।
আমাদের পরিবারের বাইরে তুমি প্রথম যেটা দেখবে। এই হিরেটা তো আমার চাই, হ্যাঁ, এই হিরেটা আমার চাই। হ্যাঁ, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। জীবনে জীবনের আগে এত বড় হলুদ হিরে আমি দেখিনি মহারাজ, আমি সত্যিই দেখিনি। হ্যাঁ, শুধু তুমি কেন, গোটা দেশের দু একজন ছাড়া কেউই দেখেনি এই হিরে। তা দেখা হয়েছে তো, এবার তাহলে হিরেটা যথাস্থানে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ মহারাজ, রেখে দিন, রেখে দিন। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা। কি হলো কি? সকালবেলা বাড়ি বয়ে এসে এমন হাঁক ডাক শুরু করে দিলে কেন? মহারাজ এক্ষুনি একবার ডেকেছেন। মহারাজ এক্ষুনি ডেকেছেন? কি জানি বাবা, কি আবার হলো? আচ্ছা তুমি যাও, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে মহারাজ? রক্ষী পাঠিয়ে ডাকালেন কেন? আমার আমার সর্বনাশ হয়ে গেছে গোপাল। কি সর্বনাশ? ওহ, আমার পূর্বপুরুষের সেই অমূল্য হলুদ হিরে কাল রাতে সিন্ধুক থেকে চুরি হয়ে গেছে গোপাল। সে কি, চুরি হয়ে গেছে? তা চুরির ব্যাপারটা কখন বুঝতে পারলেন? ওহ, মনটা মনটা কেমন কেমন করছিল বলে আজ খুব সকালে ওই ঘরে গিয়েছিলাম। ও, সবকিছু আগের মতোই ঠিকঠাক, শুধু সিন্ধুকে হিরেটাই নেই। হঠাৎ করে হিরে চুরি হলো কিভাবে? ওখানে যে হিরেটা রাখা আছে তা তো চট করে কারো পক্ষে জানা সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, অচেনা অজানা কাউকে কি এর মধ্যে হিরেটা দেখিয়েছিলেন? হ্যাঁ, কাকে? ওই খাম্বাজ রাজার জামাইকে। হেছে, তা খামোখা ওকে দেখাতে গেলেন কেন? কি করব বলো, এসেই স্তক বড্ড বায়না করছিল যে। বুঝেছি, ওকে দেখাবার পর থেকেই হিরেটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ওকে যখন হিরেটা দেখাচ্ছিলেন তখন আর কি কেউ সেখানে উপস্থিত ছিল? না না, আমি আর ও ছাড়া আর কেউ সেখানে ছিল না। তার মানে আপনি যখন হিরে দেখাচ্ছিলেন তখন হয়তো তৃতীয় কেউ লুকিয়ে সেটা লক্ষ্য করেছিল, নয়তো লোভ সামলাতে না পেরে খাম্বাজ রাজার জামাই হিরেটা সরিয়ে ফেলেছে। জানো গোপাল, ওর হঠাৎ করে এখানে আসা, দুষ্প্রাপ্য জিনিস দেখতে যাওয়া, এই সব এখন আমার কাছে ভীষণ ওই খটোমটো লাগছে। সে তো আমার প্রথম থেকেই লাগছে মহারাজ, কিন্তু জামাই বাবা জীবনকে আটকে রেখে ওর জিনিসপত্র তল্লাশিও তো করতে পারবো না। সে তো বটেই, যদিও নাই চুরি করে থাকে তাহলে তল্লাশি করে তো কিছু পাওয়া যাবে না। তখন আবার অকারণে জামাইকে হেনস্থা করেছি বলে রেগে গিয়ে হয়তো আমার রাজ্য আবার আক্রমণও করে বসতে পারে। আর আমি ভাবছি, ও যদি চুরি করেও ও জানে যে আমরা ওকেই সন্দেহ করব, তাই হিরেটা কি আর নিজের কাছে রাখবে? এমন একটা বুদ্ধি বের করো যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। মনে রেখো, হিরেটা উদ্ধার করা আমার কাছে সব থেকে এখন জরুরি। আগে সঠিকভাবে এটা জানা দরকার, চোর কে। সভায় বুঝলে জামাই বাবাজি, কাল রাত্রে আমার হলুদ হিরেটা চুরি হয়ে গেছে। সে কি? রাজবাড়িতে চুরি? ওখান থেকে কে চুরি করলো? বটে, মন্ত্রী জানলো কি করে? আর জামাইয়ের মুখও তো দেখছি ফ্যাকাশে হয়ে গেছে। মহারাজ, ধরেছি বেটাকে। বল বেটা, কোথায় রেখেছিস হিরেটা? এই না না, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। এমনিতে বলবে না, লাগাও বেটাকে 2 থাপ্পড়, ঠিক বলবে। তোর এত সাহস যে রাজবাড়িতে চুরি করিস? হ্যাঁ, দেখ গেলে, কাল রাতে তোকে প্রহরী বাগানের পাঁচিল টপকাতে দেখেছে। এর পরেও যদি সত্যিটা না বলিস, সেনাপতি ওকে শুলে চড়াও। না না, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি, কিন্তু চুরি করতেই এসেছিলাম।
বটে, চুরি করতে এসেছিলাম কিন্তু চুরি করিনি, মানেটা কি রে? হ্যাঁ, আমি আমি ঘরে ঢুকে দেখি অন্ধকারে অন্য একজন বেরিয়ে যাচ্ছে। তারপর বারান্দায় ওই প্রহরীদের পায়ের শব্দ পেয়ে আমিও সরে পড়ি। কাকে দেখেছিস বল? আরে আরে বুঝছে না, ও মিথ্যে বলে বাঁচার চেষ্টা করছে। মারুন মারুন, বেটাকে বেশ করে মারুন, ঠিক বলে দেবে কোথায় হিরেটা রেখেছে। ঠিক আছে, ওকে কারাগারে নিয়ে যা, আমি পরে ওর পেট থেকে কথা বের করছি। তাহলে আজকের মতো সভা শেষ। আগে একটা কথা ছিল। আরে বলো বলো, কি ব্যাপার? আসলে আমি আজই চলে যাব ঠিক করেছিলাম। এই তো এলেন, এর মধ্যেই চলে যাবেন কি? না 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 না, এখন তো আপনার যাওয়া হবে না, আরো 2-4 দিন তো আপনাকে এখানে থাকতে হবে। কেন? আগামী তরশু তো আমাদের রাজ্যের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতি বছর অন্য রাজ্য থেকে বিশিষ্ট অতিথি এসে প্রতিযোগিতার সূচনা করেন। এবারে যখন আপনাকে হাতের মুঠোয় পেয়েছি, তখন তো আর ছাড়ছি না, আপনাকেই তো উদ্বোধন করতে হবে। দেখো দেখো, আমার না অন্য কাজ আছে বুঝলে, আরো অনেকগুলো জায়গায় যেতে হবে বুঝছো। না 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 না, কোনো কাজ টাজের কথা শুনছি না। এই জামাই দাদা, অন্তত আমার মুখ চেয়ে থেকে যান, কারণ এবছর আমি হচ্ছি ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক। উফ, এ তো আচ্ছা আপদ, কিছুতেই ছাড়ছে না দেখছি। কি হলো, 2 দিন থেকে যাবেন তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো তখন আর কি করার আছে। ঠিক আছে ঠিক আছে, আমি এখন ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। কি বুঝলে? প্রথমে মন্ত্রীর ওপরও সন্দেহ হচ্ছিল, মানে? ও নির্ঘাত লুকিয়ে আপনাদের দেখেছে। কি করে বুঝলে? রাজবাড়িতে চুরি? ওখান থেকে কে চুরি করলো? না দেখলে কি করে জানলো হিরেটা কোথায় ছিল? তারপর এখন নিশ্চয়ই জানি খাম্বার জামাই ওটা নিয়েছে। তুমি নিশ্চিত? 100%। না হলেও জোর করে কেলে পচার উপর দোষ চাপিয়ে কেটে পড়তে চায়। তাহলে এবারে ব্যাটাকে একটু খেলিয়ে ছিপে তুলতে হবে। হিরেটাকে দেখতে খুব ইচ্ছে করছে। এখন ধারে কাছে কেউ নেই, এই ফাঁকে একবার দেখে চোখ জুড়োই। কি জামাই দাদা, একলা একলা ঘরে বসে আছেন কেন? চলুন চলুন, বাইরে চলুন, দেখুন দেখুন গিয়ে ক্রীড়া প্রতিযোগিতার কেমন আয়োজন চলছে। আচ্ছা আপদ জুটেছে, যা হোক। সকাল থেকে গায়ের সাথে যে এই টুলির মতো লেগে রয়েছে, কিছুতেই কাজ ছাড়া হচ্ছে না। বেটার মনের ভিতরে কি আছে কে জানে। আরে এত কি ভাবছেন বলুন তো, এখন চলুন তো। দেখো, শরীরটা বুঝলে, শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে, খুব খারাপ লাগছে বুঝলে গোপাল, খুব খারাপ। এখন একটু ঘুমিয়ে নি। একটু ঘুমোতে দাও, বিকেলের দিকে না আমি যাবো, কি বলো? ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন যাই, বিকেলে এসে কিন্তু আপনাকে আমার বাড়িও নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাবো। তুমি এখন এসো তো দেখি। আপদটাকে আপাতত ভাগানো গেল, কিন্তু হতভাগা বিকেলে আবার আসবে বলে গেল। আচ্ছা ও কিছু একটা সন্দেহ করছে না তো? তাই হয়তো আমার উপর এত নজরদারি শুরু করেছে, কি জানি বাবা। যাই হোক, সাবধানের মার নেই। তাই হিরেটাকে এমন একটা জায়গায় লুকিয়ে ফেলতে হবে যে হাজার চেষ্টা করেও কেউ যেন বামাল সমেত আমাকে ধরতে না পারে। তারপরে কোন ক্রমে ক্রীড়া প্রতিযোগিতা কাটিয়ে এখান থেকে কেটে পড়তে পারলে বাঁচি। জামাই বাবাজিকে বেশ চিন্তিত দেখলাম, তার মানে যা ভাবছি তাই, হিরেটা ওই সরিয়েছে। ঠিক আছে, আগে বিকেলে ওকে ঘর থেকে টেনে বের তো করি, তারপর যা করবার করব। গিনি, বিকেলের মধ্যে কটা ভালো দেখে খাস্তা নাড়ু বানিয়ে রেখো তো। কেন গো, খেতে ইচ্ছে হয়েছে? আমি না,
এক বেটাকে খাওয়াবো। সে কে গো? সময় হলেই দেখতে পাবে। বুঝলেন জামাই দাদা, এই মাঠেই ক্রীড়া প্রতিযোগিতা হবে, ভালো হবে না? নিশ্চয়ই হবে, কিন্তু কিন্তু গোপাল, আমার শরীরটা এখনো কেমন ম্যাচ ম্যাচ করছে, বুঝলে? ম্যাচ ম্যাচ করছে? তাহলে আমার বাড়ি চলুন। আমার বউ এমন একটা খাস্তা নাড়ু বানায় না, একবার খেলেই দেখবেন গায়ের ম্যাজ ম্যাজানি সব পালিয়ে যাবে। বলছো? বলছি মানে যে খায় সেই বলে। তাহলে চলো, তোমার বাড়ি যাওয়া যাক। হ্যাঁ বাবা, একবার চলো আমার বাড়ি, তারপর এমন খাস্তা নাড়ু খাওয়াবো যে সারা রাতের মতো তুমি নিজেই খাস্তা হয়ে যাবে। চলুন চলুন চলুন। এই আসনের উপরে বসুন, আমি ঘরের ভেতর যাব আর আসব। এই কাকে নিয়ে এলে গো? খাম্বাজ রাজার জামাই। তা তোমার হাতে তৈরি খাস্তা নাড়ু কয়েকটা দাও তো। ওটা আবার কি করছো? ব্যাটার গা ম্যাচ ম্যাচ করছে তো, তাই একটু ওষুধ দিয়ে দিলাম। নিন জামাই দাদা, টপাটপ মুখে পুড়ে দিন। এ হলো আমার গিন্নির হাতের নাড়ু। বাহ বাহ, দারুণ খেতে তো। হ্যাঁ, দারুণ খেতে। খাও বাবু সোনা, পেট ভরে খাও। যত খাবে রাতের বেলা মরার মতো তত ঘুমোবে, আর তুমি যত ঘুমোবে তোমার ঘরে আতি পাতি করে হিরে খুঁজতে আমার ততই সুবিধে হবে। বেশ বেশ ঘুম পাচ্ছে, বুঝলে? গোপাল ভাইয়া, যাওয়ার সময় ওই দরজাটা বন্ধ করে দিও তো। ঘুম পাচ্ছে? আপনি আপনি ঘুমিয়ে পড়ুন। বাহ, ওষুধ কাজ শুরু করে দিয়েছে দেখছি। তোর বাবা, হিরেটা তো পেলাম না। তাহলে তাহলে কোথায় রাখলো? কোথায় কোথায়? আচ্ছা, যে পোশাকটা পরে ঘুমোচ্ছে হিরেটা তার মধ্যে লুকিয়ে রাখেনি তো? তাহলে তো মুশকিল হলো। নাড়াচাড়া করতে গেলে যদি ঘুম ভেঙে যায়, না, অন্য কোনো বুদ্ধি বের করতে হবে। কি বলছো কি গোপাল? এত চেষ্টা করেও হিরেটাকে উদ্ধার করতে পারলে না? আহা, আমি যে তোমার উপর বড্ড ভরসা করেছিলাম। এখনই এতটা নিরাশ হবেন না মহারাজ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ধুয়ো তুলে ওকে আটকে রেখেছি। আগামী পরশু প্রতিযোগিতার দিন একটা শেষ চেষ্টা করব। দেখো, তুমি আমার শেষ ভরসা। সকলে চুপ করে শোনো। ভাই সব, তোমরা হয়তো জানো না, আমাদের খাম্বাজ রাজার জামাই অতি দক্ষ সাঁতারু। তাই তাকে মর্যাদা দেবার জন্যে আমার একান্ত ইচ্ছে যে সাঁতার দিয়েই শুরু হবে প্রতিযোগিতা। এখন বলো, তোমাদের কি মত? আর মহারাজের সবিশেষ অনুরোধে আমাদের বিশেষ অতিথি এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। মানে গোদা বাংলায় ঝপাং করে জলে ঝাঁপিয়ে পড়ে সব সাঁতারুদের উৎসাহ দেবেন। এই হঠাৎ করে চুলে হাত বোলাচ্ছে কেন? আগে তো চুলে হাত বোলাতে দেখিনি। তাহলে কি? দাঁড়াও বাচ্চা ধন, তোমার হচ্ছে। না না গোপাল, তোমাদের অনুরোধে আমি এখানে এসেছি, কিন্তু তাহলে জবাং করে জলে ঝাঁপিয়ে পড়তে পারো না কিন্তু। হ্যাঁ, এত লোক আপনার সাঁতার দেখার জন্য মুখিয়ে আছে। আমি পারবো না গোপাল, আমি পারবো না। কেন জামাই বাবু? না মানে তাহলে কি আমি ধরেই নেব যে ওইটা আপনার ঘন কোঁকড়া চুলের মধ্যে লুকোনো আছে? কোনো হিরে আমার ঘন চুলের মধ্যে লুকানো নেই। এই দেখুন, কথাটা কেমন যেন ওই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি গোছের হয়ে গেল না।
গরুর মতো না তাকিয়ে থেকে ওটা চুপি চুপি আমার হাতে দিয়ে টুক করে জলে নেমে পড়ুন। এই, তোমার হাতে দিয়ে জলে নেমে পড়বো মানে? এছাড়া আর আপনার কি উপায় বলুন? সাঁতার না কাটলে লোকেরা ছাড়বে না, আবার হিরে সমেত ধরা পড়লে মহারাজ ছাড়বেন না। তাহলে কি করব? ঠিক মতো ভাগ পেলে আমি মুখ বন্ধ রাখবো, আর আপনি চাইলেই ওটা ফেরত দিয়ে দেব। সত্যি বলছো তো? সত্যি বলছো? দিনে সূর্যি মামা আর রাতের চাঁদ মামার মতো সত্যি। তাহলে একটু আড়ালে চলো। হ্যাঁ, চলুন চলুন। সাবাস জামাই বাবু, সাবাস। সাবাস সাবাস জামাইবাবু, সাবাস। এই নিন মহারাজ আপনার হিরে। দাও দাও। ওহ, যা একখানা কাণ্ড করলে না তুমি! সত্যি গোপাল, তুমি বলেই পারলে। কিন্তু এরপর আর কেউ কখনো হিরেটা দেখতে চাইলে দেখাতে বসে যাবেন না, কিছু মনে করবেন না মহারাজ। বড্ড কাঁচা খোলা স্বভাব আপনার। আরে আসুন আসুন জামাই রাজা, হ্যাঁ বলুন কি খবর? আমি চলে যাচ্ছি গোপাল। ও হ্যাঁ হ্যাঁ, ক্রীড়া প্রতিযোগিতা যখন শেষ হয়ে গেছে তখন আর আপনাকে আমরা কেউ আটকাবো না। গোপাল, বলছি যে হিরেটা ফেরত দাও। কি হিরে? ওমা, সেটা আবার কি বস্তু? খায় না মাথায় দেয়? চালাকি ছাড়ো, হিরেটা দিয়ে দাও, না হলে কিন্তু। কি সব বলছেন আপনি? আমায় দিয়েছিলেন বুঝি হিরে? তাহলে মহারাজের কাছে চলুন, উনি এর বিচার করবেন। গোপাল, এরকম তো কথা ছিল না। এটা কি হলো? আমার সম্পত্তি তুমি হাতিয়ে নেবে? একটু ভুল হলো যে, চোরাই সম্পত্তি, আর সেটা আসল মালিকের কাছে ফেরত চলে গেছে। সংস্কৃততে বলে না, শঠে ষাট্টাং সমাচারে, আর পাতি বাংলায় চোরের ওপর বাটপাড়ি। হ্যাঁ নয়, হ্যাঁ, এই মহারাজের সেপাই এলো বলে। ওরে বাবা রে, এই যে ধরলেই শুনে জড়াবে। ওরে পালা পালা পালা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.